ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে আবার ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও নিয়ে। তো প্রচুর চাঞ্চল্যকর আপডেট তো হয়েই গেছে গতকালকে, তো সেইটার নিয়ে তো কথাবার্তা বলবো এবং তার সাথে আরও কিছু আপডেট আছে, সেগুলো তো অবশ্যই দেবো। কিন্তু কালকে যেটা ঘটেছে, মানে আকস্মিকভাবে হঠাৎ একটা বিপর্যয় ঘটে গেছে, একজনের সাথে আরেকজনের উত্থান ঘটেছে। তো যাই হোক, সেগুলো নিয়ে তো বলবো, কিন্তু তার আগে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখনো অবধি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করো, ওখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে সব রকম আপডেট দিতে থাকি, ট্রায়াল থেকে শুরু করে টুর্নামেন্ট থেকে শুরু করে সব কিছুর আপডেট কিন্তু দিতে থাকি। তো অবশ্যই ওই পেজ দুটো কিন্তু ফলো করো। তো প্রথমেই আসি, একটু অন্যান্য যে আপডেটগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই, তো তারপরে যেই মেন যে আপডেটগুলো সেগুলোতে আসছি। তো প্রথমেই বলি, আজকে কিন্তু আন্ডার 17 ইউথ লিগ যেটা রয়েছে এআইএফএফ এর, তার কিন্তু আজকে 3টে খেলা রয়েছে, 3টে খেলা 4 প্রধানের। তো তার মধ্যে বলে রাখি, প্রথম খেলাটা রয়েছে মোহনবাগান ভার্সেস মোহামেডান স্পোর্টিং। সেই খেলাটা কিন্তু সকাল 11টা থেকে রয়েছে। তো খেলাটা এই মুহূর্তে চলছে, আমি যখন ভিডিও বানাচ্ছি। তো স্কোর আপডেট এই মুহূর্তে নেই, অবশ্যই খেলা শেষ হলে জানতে পারবে। এরপরে রয়েছে দুপুর 1:30 থেকে ইস্টবেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি, এটা কিন্তু রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। আর তারপরে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ভার্সেস স্পোর্টস ওড়িশা, এটা কিন্তু রয়েছে দুপুর 2:30 থেকে কল্যাণী স্টেডিয়ামে। তো আন্ডার 17 লিগের 3টে খেলা রয়েছে, এর সাথে ইন্ডিয়ান ওমেন্স লিগেরও কিন্তু আজকে একটা ম্যাচ রয়েছে, ইস্টবেঙ্গল ভার্সেস হোপস ইউনাইটেডের। এটা কিন্তু ইস্টবেঙ্গল মাঠে রয়েছে আইডাব্লিউএল এ। আর এই বলে রাখি যে আইডাব্লিউএল এ এই মুহূর্তে যে 7টা টিমকে নিয়ে হচ্ছে, তার মধ্যে 5 নম্বরে কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল টিম। আর যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু লিগ টেবিলে আরেকটু ওপরে উঠে আসবে। তো এখান থেকে কিন্তু এই বছর আইডাব্লিউএল এ কিন্তু রেলিগেশন রয়েছে, তো সেখান থেকে যদি রেলিগেশন কিন্তু সেভ করতেই হবে ইস্টবেঙ্গলকে, যাতে পরের বছরও আইডাব্লিউএল এ কন্টিনিউ করতে পারে। কারণ পরের বছর কিন্তু আইডাব্লিউএল বেঙ্গল থেকে, আইডাব্লিউএল 2 বেঙ্গল থেকে খেলবে কিন্তু শ্রীভূমি এফসি, তারা কন্যাশ্রী কাপ জিতেছে বলে। তো এবার আসি আপডেটগুলোতে। তো তার মধ্যে বলি, একটা বিশাল বড় কিন্তু সাইনিং হয়েছে, সেটা হচ্ছে ইন্টার কাশি। তো ইন্টার কাশি কিন্তু ফ্রান্সিসকো গোমেজ বলে মাত্র 19 বছর বয়সে একজন প্লেয়ারকে সাইন করেছে। এ কিন্তু স্পেনের আন্ডার 16 টিমের প্লেয়ার ছিল, এছাড়া কিন্তু যথেষ্ট প্রমিসিং একজন প্লেয়ার। আর ইন্টার কাশি কিন্তু বেশ চমক দিচ্ছে আর আই লিগে বেশ বড় বড় প্লেয়ারকে সাইন করিয়ে। তো এর সাথেও বলে রাখি যে ইন্টার কাশির একজন প্লেয়ারকে কিন্তু অন্য একটা আইএসএল এর ক্লাব চাইছে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি কিন্তু এই উইন্টার উইন্ডোতে কিন্তু তাদের টিমটাকে নতুনভাবে রিভাইভ করতে চাইছে। তো সেই জায়গা থেকে মারিও বার্কোকে কিন্তু চাইছে বেঙ্গালুরু এফসি, যে কিন্তু ইন্টার কাশিতে এই মুহূর্তে খেলছে। তো দেখা যাক এই সাইনিংটা হতে পারে কিনা। কথাবার্তা কিন্তু অনেক দূর অব্দি এগিয়েছে এবং ওর জন্য কিন্তু যেই পরিমাণ ট্রান্সফার ফিস কিন্তু ইন্টার কাশি চেয়েছে, সেটা দিতেও কিন্তু রাজি রয়েছে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি। তো এবার আসি মেন আপডেট। তো গত পরশু রাত্রে জুয়ান ফেরান্দো এসেছিল কলকাতায়, কারণ গতকাল থেকে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল, মানে হয়েছে শুরু। বাট হঠাৎ করে দুপুরবেলা অফিসিয়ালি পোস্ট হয়ে যায় সব জায়গায় যে জুয়ান ফেরান্দো ওকে থ্যাংক ইউ জানানো হয়েছে। তো এই ক্ষেত্রে বলে রাখি, যতদূর আমাদের কাছে খবর, জুয়ান ফেরান্দোকে মানে হঠাৎ করেই বিনা কোনো মানে মেন বৈঠক যেটা ছিল, আলোচনা যেটা ছিল ম্যানেজমেন্টে, সেইখানে কিন্তু সিদ্ধান্ত হয় যে জুয়ান ফেরান্দোর সাথে আর কন্টিনিউ করা হবে না। তো সেখান থেকে কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু অফিসিয়ালি সেই পোস্ট করানো হয়। এবং অনেক দিন আগেই জানো যে হাওয়াস টিডি হয়ে এসেছিল মোহনবাগানে, তো তারপর থেকে কিন্তু হাওয়াসকে আর ইন্ডিয়াতে সেইভাবে দেখানো যায়। টিডি হওয়ার পরে 1-2 দিনের জন্য এসেছিল, তারপর কিন্তু ও ফিরে যায়। তো তখন কিন্তু আমরা ভিডিওতে বলেছিলাম যে হাওয়াস আর জুয়ান ফেরান্দো কি একসাথে থাকতে পারবে, আর হাওয়াসকে নাকি জুয়ানের ওপর একটা চাপ সৃষ্টি করা হলো, যদি বাজে পারফরমেন্স হয় জুয়ানকে স্যাক করে সেই জায়গায় হাওয়াসকে কোচ করা হবে। এবং সেই সংখ্যাটাই কিন্তু মানে একদম মিলে গেল, সেই জায়গাতে কিন্তু হাওয়াসকে কিন্তু অফিসিয়ালি কোচ অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। তো বলে রাখি, হাওয়াসকে কোচ করা হয়েছে, টিডি থেকে কোচ করা হয়েছে। আর হাওয়াসের সাথে কন্ট্রাক্ট এই মুহূর্তে এই সিজনের জন্য, এই আইএসএল এর এন্ড অবধি কিন্তু হাওয়াসের সাথে কন্ট্রাক্ট করছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এতটুকুনি কিন্তু খবর রয়েছে, কারণ বাকি যেই কন্ট্রাক্ট বা নতুন যদি কোচ কাউকে হয় সেটা কিন্তু পরের সিজনে হবে। তো সেই জায়গা থেকে যেটা বলার, যে গত সিজনে কিন্তু মানালো মার্কোজের সাথে কিন্তু অনেক দূর অব্দি কথাবার্তা হয়ে গেছিলো বা ডিলটা ফাইনালও হয়ে গেছিলো, কিন্তু যেহেতু জুয়ান আইএসএল চ্যাম্পিয়ন করেছিল সেই জন্য কিন্তু জুয়ানের সাথেই কন্টিনিউ করা। তো মানালো মার্কোজকে আবার ফিরিয়ে আনবে কিনা সেটাই হচ্ছে দেখার পরের সিজনে। তো বলে রাখি, এই মুহূর্তে তো অবশ্যই হাওয়াস, আর হাওয়াসের আসতে কিন্তু বেশ কিছুদিন দেরি আছে। তো মোটামুটি যা খবর, হয়তো ফার্স্ট ম্যাচটা বা সেকেন্ড ম্যাচটা মোস্ট প্রবাবলি হয়তো হাওয়াস মিস করবে সুপার কাপের। সেই দুটো ম্যাচ কিন্তু দায়িত্ব সামলাবে ক্লিফোর্ড মিরান্ডা। সে তারপরে হয়তো মেবি ডার্বি থেকে হাওয়াস হয়তো ডাগ আউটে
থাকবে। আর এখানে তো 6টা বিদেশি অবশ্যই খেলাতে পারবে, সেটা একটা অ্যাডভান্টেজ। তো তার সাথে বলে রাখি আরও একটা খবর, সেটাও মোহনবাগান সুপার জায়েন্টে, সেটা হচ্ছে হাওয়াস যখন এসছে তো তখন টিমে তো হিউজ পরিমাণ একটা কিছু পরিবর্তন হবে, কারণ হাওয়াস সবসময় স্টার প্লেয়ারদের নিয়ে খেলতে পছন্দ করে, আর এই টিমে তো প্রচুর স্টার ভর্তি রয়েছে। কিন্তু হাওয়াস যেই ফরমেশনে খেলে বা হাওয়াসের যেই কোচিং ফিলোসফি, তো সেই জায়গা থেকে কিন্তু এতগুলো স্ট্রাইকার কিন্তু ওর টিমে খাপ খায় না। তো সেখান থেকে আশা করা যায় যে কিছু স্ট্রাইকার হয়তো বা মানে কিছু বিদেশি হয়তো চেঞ্জ হবে। এবং আরেকটা সবচেয়ে বড় খবর সেটা বলে রাখি যে হুগো বুমোর সাথে কিন্তু হাবাসের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তো সেখান থেকে হুগো বুমোসের সাথেও কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা তৈরি হচ্ছে। সেইখান থেকে যদি হাওয়াস চায় হয়তো হুগোকে রাখতে হয়, যদিও প্লে মেকার প্রচুর কন্ট্রিবিউশন আছে এই টিমের ক্ষেত্রে, কিন্তু যেহেতু একটা খটোমটো রয়েছে, তো সেখান থেকে যদি টিমটাকে নতুনভাবে নিজের মতো করে সাজাতে যায়, সেই ক্ষেত্রে হুগো বুমো বা জেসন কামিংস বা সাদিকু এদের সাথে কারো না কারোর সাথে কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক হতেই পারে। কারণ হাবাস কিন্তু সবসময় ডিফেন্স স্ট্রং করে খেলতে পছন্দ করে, সেই জায়গা থেকে একজন নতুন ডিফেন্ডার বা একজন ভালো মানে ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু অবশ্যই দরকার। কারণ এই টিমে কিন্তু সেরকম ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, যেটা আগে কিন্তু কার্ল ম্যাথিউ যে রোলটা প্লে করতো। সেই জায়গা থেকে দীপক টাংরি বা গ্লেন মার্টিন্স কেউই কিন্তু আশা করা যায় হাবাসের পছন্দ মতো হবে না। তো সেখান থেকে টিমে কি কি পরিবর্তন হয় সেটাই হচ্ছে দেখার। তবে মোটামুটি এখনো অবধি যা খবর পেয়েছি, বিদেশি পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, চান্স আছে। এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো। তো সেই জায়গা থেকে হাবাস এসে কি সিদ্ধান্ত নেয়, আর ম্যানেজমেন্ট থেকে বলাই হয়েছে হাবাসকে সম্পূর্ণরূপে দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন প্লেয়ার আনার ক্ষেত্রে, বা এই টিম থেকে যদি কোনো প্লেয়ারকে চাই রিলিজ করতে, সেই রিলিজ করার জন্য বা লোনে পাঠানোর জন্য, সেটা সম্পূর্ণ স্বাধীনতা হাবাসেরই থাকবে। হাবাস নিজে যেটা চাইবে সেটাই কিন্তু হবে। কারণ এই মুহূর্তে টিম কিন্তু চাইছে আইএসএল এর সিলটা, যেটার জন্য যেটা কিন্তু গত বছর হাতছাড়া হয়েছে। লিগটা জিতেছে বাট শিল্ড কিন্তু দরকার। তো সেই জায়গা থেকে কিন্তু ওটার দিকেই মেন ফোকাস। আর সুপার কাপ তো অবশ্যই রয়েছে, যদি সেখানে ভালো পারফরমেন্স করতে পারে সেটা তো একটা বিশাল বড় ব্যাপার। এর সাথে বলে রাখি আরও একটা কথা, সেটা হচ্ছে আরও একজন মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্টে ছিল, যেহেতু ডিফেন্স স্ট্রং করার কথা বলছি, সেটা হচ্ছে ডিফেন্ডার, সেটা হচ্ছে হর্মিপাম রুইভা, কেরালা ব্লাস্টার্সে রয়েছে। তো কেরালা ব্লাস্টার্স কিন্তু ওকে ছেড়ে দেবে মোস্ট প্রবাবলি নেক্সট সামার উইন্ডোতে। তো সেখান থেকে মোহনবাগানের একটা ইন্টারেস্ট ছিল, কিন্তু হর্মিপাম আসবে কিনা সেটাই হচ্ছে দেখার। কারণ ও হয়তো চাইবে না আসতে, কারণ সেখানে কিন্তু আনোয়ার আলী রয়েছে। তো সেই জায়গা থেকে যদি হর্মিপাম আসে, সেই রকম হয়তো গেম টাইম পাবে না, কারণ আনোয়ার আলী প্লাস একজন বিদেশি সেন্টার ব্যাক, তো সেই জায়গা থেকে ওর কিন্তু গেম টাইমটা কমে যাবে। আবার সানার সাথেও কিন্তু কথাবার্তা বলছে, আর এই সানার ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও জুয়ান ফেরান্দোর পছন্দের ছিল। তো সেখান থেকে হাবাস আসার পরে সানার ব্যাপারটা কত দূর এগোবে সেটাও কিন্তু একটা দেখার। বাট হর্মিপাম হবে না আশাই করা যায়, কারণ ও কিন্তু অবশ্যই ম্যাচ টাইম চাইবে। তো সেই জায়গা থেকে কিন্তু যদি মোহনবাগানে আসে, ম্যাচ টাইমটা কিন্তু কম হবে। তো এইগুলো তো ছিল মোটামুটি আপডেট। তার সাথে আরও একটা আপডেট দিদি, সেটা হচ্ছে নর্থ ইস্ট তাদের কোচ বেনালির সাথে কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করছে। নর্থ ইস্ট এই কোচের আন্ডারে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, তো সেখান থেকে এর সাথে কিন্তু আরো 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করছে। এর সাথে আরো একটা ছোট্ট আপডেট দিদি, সেটা হচ্ছে দত্তপুকুর ওমেন্স লিগ কিন্তু শুরু হয়েছে 31শে ডিসেম্বর থেকে। 12টা টিম নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা হচ্ছে এবং চলবে কিন্তু 3 মাস। তো এগুলোই ছিল মোটামুটি আপডেট, যা যা আপডেট তো তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি আপডেট আবার কালকে নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করে। এবং হাবাস এসছে, জুয়ান ফেরান্দো চলে গেছে, এটা নিয়ে মোহনবাগান সমর্থকদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাও টিং টং করে দিও, যদি ইউটিউব নোটিফিকেশন পাঠাচ্ছে না। তো চলো আজকের মতো।